হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে শিখব প্যান অ্যাসাইনমেন্ট। প্যান অ্যাসাইনমেন্টটা কি? প্যান অ্যাসাইনমেন্টটা হচ্ছে গিয়ে প্লটিং স্টাইল ডট সিটিপি ফাইল। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফাইল ওপেন করে রেখেছি। তো পেন অ্যাসাইনমেন্টটা আমাদের বেসিক্যালি প্রয়োজন হয় যখন আমরা একটা ড্রয়িং প্রিন্ট দেব, এবং প্রিন্টের যে আমাদের যে ড্রয়িংয়ের যে লাইন ওয়েট আছে, লাইন থিকনেস আছে, সেগুলো আমাদের বিভিন্ন অবজেক্টের লাইন থিকনেস বিভিন্ন টাইপের রাখতে হয়। আমরা যদি আমাদের ড্রয়িংয়ে সব টেক্সটের লাইন থিকনেস একই রকম হয়, তো ড্রয়িংটা আসলে বুঝতে সমস্যা হবে এবং দেখতেও অতটা প্রেজেন্টেবল হবে না। তো আমরা যদি বিভিন্ন থিকনেসে ড্রয়িংটা প্রিন্ট আউট করি, তখন একজন রিডার দেখে ইজিলি বুঝতে পারবে যে কোন অবজেক্টটা আসলে কি, এবং অবজেক্টের টাইপটা বোঝা যাবে। সাপোজ একটা এলিভেশনের ক্ষেত্রে যদি আমরা লাইন ইউজ করি, তো সবগুলো লাইন যদি আমাদের সেম থিকনেসের হয়, তখন কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোন অবজেক্টটা আমাদের সামনে আছে, কোন অবজেক্টটা আমাদের একটু পিছনে আছে। তো যদি আমরা ডিফারেন্ট লাইন ওয়েট ইউজ করি, তখন আমরা কাছের অবজেক্টটা আমরা একটু মোটা লাইন ইউজ করব, মাঝামাঝি সেটা একটু মিডিয়াম লাইন ইউজ করব, যেটা একদম পিছনে দেখা যাচ্ছে সেটা একটু লাইট ইউজ করব। তো তাহলে আমরা এলিভেশনটা দেখলেই বুঝতে পারবো যে আমাদের এলিভেশনটা কীরকম। তো এরকম ড্রয়িংয়ের ক্ষেত্রেও যখন আমরা প্রিন্ট আউট করবো, তখন আমাদের ড্রয়িং যদি সব লাইন একই কালারের হয়, তখন যে কেউ ড্রয়িংটা বুঝতে তার পক্ষে অনেক কষ্টসাধ্য হবে এবং জিনিসটা প্রেজেন্টেবল বা প্রফেশনালও হয় না, রো হ্যান্ডেড ওয়ার্ক হয়। তো যখন আমরা প্রফেশনালি কাজ করব, আমরা এই জিনিসগুলো মেনটেন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ড্রয়িং ওপেন করে রেখেছি। তো পার্থক্যটা কি আমি আপনাদেরকে দেখাবো। যেমন আমি এখানে একটা প্যান অ্যাসাইনমেন্ট ইউজ করেছি। সো আপনারা যদি ড্রয়িংয়ের প্রিভিউতে যান, আমি যখন একটু জুম করলাম, আপনারা দেখেন আমার যে ওয়াল লাইনগুলো আছে, ওয়াল লাইনের থিকনেসটা একটু বেশি। আবার যখন আমি টেক্সট একটু বেশি আছে, ডাইমেনশন লাইনটা একটু হালকা আছে, ফার্নিচারের লাইনগুলো একটু হালকা আছে। তো এভাবে আমরা বিভিন্ন, তো আমার উইন্ডোর লাইনটা একটু ডার্ক আছে। আবার যদি আমরা এখানে হ্যাচ ইউজ করি, হ্যাচের লাইনটা হালকা দেব। তো এটা আসলে কিভাবে করতে হয় বা কিভাবে মেনটেন করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা যখন কন্ট্রোল পিতে যাব, পেপারে যেয়ে কন্ট্রোল পিতে যাব, এখানে একটা অপশন আছে, এখানে আমাদের রেগুলার কিছু পেন অ্যাসাইনমেন্ট থাকে, মনোক্রম, নান, একেট, ঠিক আছে। তো এগুলা জেনারেলি ইউজ করা হয়। যদি আমরা মনোক্রম ইউজ করি, এখানে কিন্তু আমরা আর কোনো কিছু করতে পারতেছি না। কিন্তু আমরা যদি এই কাস্টমাইজ করে নিই, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে লাইন ওয়েটটা মেনটেন করতে পারবো। যেমন আমি যে পেন অ্যাসাইনমেন্টটা এখানে ইউজ করেছি, এটাতে যদি আমি অপশনে যাই, আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারটার জন্য আমি এখানে থিকনেস দিছি 0.10 mm, ইয়েলোর জন্য 0.20, গ্রিন 0.18, ছায়ান কালার 0.25, ব্লু কালার 0.18। তো এভাবে আমরা কালারগুলো অনুযায়ী আমরা বিভিন্ন থিকনেস ইউজ করছি। তো এখানে যখন আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটা, আমাদের টাইটেলে আমরা ছায়ান কালার ইউজ করছি, যার কারণে এই টেক্সটটা একটু বোল্ড, কারণ এটা আমাদের ড্রয়িংয়ের মেইন টেক্সটটা। সো এটা যে কেউ যখন ড্রয়িংটা দেখবে, তখন যে লাইনটা সবচেয়ে ডার্ক থাকবে সেগুলোই তার কাছে ফোকাস হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই টেক্সটটা আমি ছায়ান কালার রেখেছি এবং এই টেক্সটের থিকনেসটা অনেক বড়। সো ড্রয়িংটা যখন প্রিন্ট করবে, এই লেখাটা হাইলাইটেড থাকবে। তো ড্রয়িংটা পেজটা যখন কারো চোখের সামনে পড়বে, তখন সে প্রথমেই এই টেক্সটটা তার চোখে পড়বে, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অফ ইঞ্জিনিয়ার্স ফ্যাসিলিটি, এই টেক্সটটা পড়বে। তারপরে যখন আমি এই ড্রয়িংয়ে যাব,
তখন আমার ইম্পর্টেন্ট হচ্ছে কি আগে আমার প্ল্যানের ওয়ালগুলো দেখা, আমার প্ল্যানটার বেসিকটা দেখা। তো ওয়াল লাইনগুলো আমি একটু মোটা করে রাখলে তখন সে বেসিক প্ল্যানটা আগে বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে প্ল্যান বা এটা হচ্ছে গিয়ে মেইন ওয়াল, কলাম এটসেট্রা। কলামটা যদি আরেকটু ডার্ক দিই তখন কলামগুলো আলাদা হয়ে যাবে, তারপরে ওয়ালগুলা, তারপর ফার্নিচারটা আমার পরের বিষয়। তো ফার্নিচারটা আমি আর একটু হালকা রাখবো এবং টেক্সটটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ টেক্সটটা পড়তে হবে, তো টেক্সটটা একটু ডার্ক রাখবো। তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন ছায়ান কালার, তারপরে ওয়াল হচ্ছে আমি ইউজ করছি গ্রিন কালার, তারপরে ফার্নিচারটা আমি ইউজ করছি কালার 8-এ, টেক্সট হচ্ছে কি ইয়েলোতে, কলাম হচ্ছে কি রেডে। সো এগুলো আমি বাই লেয়ারে ইউজ করি। আপনারা যদি লেয়ারে যান, টেক্সট আমার কালার 50 দেয়া আছে। সো টেক্সটটা এই যে টেক্সট লেয়ার কালার 50 দেয়া আছে। ওয়ালগুলো আমার এ ওয়াল এটা গ্রিন অথবা 80 দেয়া আছে। এ ওয়াল গ্রিন দেয়া আছে। সো আমি যে লেয়ারে যে কালারগুলো ইউজ করব এবং যে অবজেক্টগুলো আমি যে থিকনেসে চাচ্ছি সেটা আমি এখানে মেনটেন করতে পারবো। সে আমি এখানে আমার কালার দেওয়া আছে, কলামের কালার রেড, সো আমি রেডটাকে 0.10 রাখছি। এটাকে আমি যদি একটু বাড়াইতে চাই 0.15 বা 0.3। হোয়াইট হচ্ছে গিয়ে আমার টেক্সটের কালার হচ্ছে গিয়ে কালার 50, সো কালার 50 আমার 0.2 দেওয়া আছে। তারপরে হচ্ছে গিয়ে গ্রিন আমার ওয়ালের কালার 0.18 দেওয়া আছে। ছায়ান কালার আমার টাইটেল টেক্সট, সো এটা 0.25 দেওয়া আছে। এভাবে আমি এটা এর যে কোনো সময় এডিট করে নিতে পারবো যে কোনো কারণে। আমি কলামের টেক্সট লাইন ওয়েটটা একটু বাড়াইছি, যেখানে দেখেন কলামগুলো কিন্তু হাইলাইটেড হয়ে গেছে। ওকে, তো এই কারণে বেসিক্যালি আমরা প্যান অ্যাসাইনমেন্টটা ইউজ করি। তো আমরা যদি এখন নতুন প্যান অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রিন্ট ডায়ালগে গেছি। এখানে আমার অলরেডি প্যান অ্যাসাইনমেন্ট করা আছে, তো যে কারণে আমি এখান থেকে এডিট করে নিতে পারতেছি। তো আপনারা যদি নতুন প্যান অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে চান জাস্ট এখান থেকে নিউয়ে ক্লিক করবেন, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। নেক্সট আপনারা একটা নাম দিতে পারেন যে কোনো কিছু। নেক্সট প্লট স্টাইল টেবিল এডিটর। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কালার অনুযায়ী আমাদের এখানে অপশনগুলো আসবে। তো এখন আমরা এই কালারগুলো সব অল সিলেক্ট করব, যতগুলো কালার আছে। দেন এই সবগুলো কালার আসবে আমাদের ব্ল্যাকে। আমরা যদি এটা রেড দিই তখন সবগুলো কালারের প্রিন্ট আউট আসবে রেডে, বাট আমরা ম্যাক্সিমাম ড্রয়িং আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই প্রিন্ট করি, সো আমি এখানে ব্ল্যাকই দিচ্ছি। বাকি কিছুই আপনাদের আর এখানে করতে হবে না, আপনারা জাস্ট একটা টিপিক্যাল লাইন ওয়েট দিয়ে দেবেন। সেই কোনো কারণে আমি একটা কালার কাস্টমাইজ করলাম না এবং সেই কালারটা আমার ড্রয়িংয়ে আছে, সো এটাও তো প্রিন্ট আউট হতে হবে এবং এটারও তো একটা থিকনেস থাকবে। সো আমি মিনিমাম থিকনেস আমি দিয়ে দিলাম 0.09, দেন সেভ এন্ড ক্লোজ, ফিনিশ। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যান অ্যাসাইনমেন্টটা চলে আসছে। সো আমি যদি এখন প্রিভিউ দিই আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িংয়ের সব টেক্সট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে, বাট প্রত্যেকটা টেক্সটের সাইজ লাইন ওয়েটের সাইজ সেম। টেক্সট এটা বোল্ড ছিল, এটাও যেরকম, ওয়ালও সেম, ফার্নিচারও সেম, সব কিছুই আমার 9 থিকনেস, একটা থিকনেসই চলে আসছে। সো আমি যদি এটাকে এখন এডিট করতে চাই জাস্ট এখানে ক্লিক করব, সে কালার 1 আমার কলামের কালার, এটা আমি 30 দিলাম। কালার 2 না, আমার টেক্সটের কালার হচ্ছে 50, সো 50কে আমি 15তে রাখলাম। তারপর হচ্ছে কি আমার ওয়ালের কালার আছে 80 গ্রিন, চায়ন হচ্ছে আমার টেক্সটের টাইটেল টেক্সটের কালার, সো এটা আমি 25 দিলাম। সো এভাবে আপনারা ড্রয়িংয়ে যে কালারগুলো ইউজ করবেন সেটা এখান থেকে থিকনেস
এডিট করে নিতে পারবেন। সেভ এন্ড ক্লোজ। এখন যদি আমরা প্রিভিউ দেখি, আপনারা দেখতে পাচ্ছেন আমার টাইটেল টেক্সটটা বোল্ড হয়ে গেছে, কলামের টেক্সটটা লাইনগুলো বোল্ড হয়ে গেছে এবং ওয়ালগুলোও একটু বোল্ড হয়ে গেছে, ফার্নিচারগুলো একটু লাইট আছে, টেক্সটের কালারগুলো বোল্ড। সো এখন যদি আমি প্রিন্ট দিই, প্রিন্ট দিতে পারি, বা এখানে অন্য কোনো কালারও যদি আপনারা এখান থেকে এডিট করে নিতে চান, আপনারা এডিট করে নিতে পারবেন। সো এইভাবে আপনারা বিভিন্ন ড্রয়িংয়ের জন্য বিভিন্ন রকম পেন অ্যাসাইনমেন্ট আপনারা ক্রিয়েট করে ইউজ করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।